হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্গিকার টিউটোরিয়াল। আজ আমরা নাউনের বেসিক কনসেপশনটা নিয়ে আলোচনা করব। নাউন আসলে কি? নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। দ্যাটস মিন আ নাউন ইজ এ ওয়ার্ড ইউজড ফর নেমিং সাম পারসন অর থিং। যদি কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় সেই শব্দটাকে আমরা বলবো নাউন বা বিশেষ্য পদ। নাউন বেসিক্যালি দু ধরনের, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে যেসব নাউনগুলো আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য, পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আমরা দেখতে, শুনতে, স্পর্শ করতে, গন্ধ নিতে বা স্বাদ নিতে পারি। অর্থাৎ এ কনক্রিট নাউন ইজ এ নেম অফ অ্যান অবজেক্ট অফ সেন্স, দ্যাট ইজ অ্যান অবজেক্ট হুইচ ক্যান বি সিন, টাচড, হার্ড, স্মেলড অর টেস্টেড। যেমন শান, মিল্ক, বয়, ফ্লাওয়ার, ডগ, সং, এগুলো। আর কনক্রিট নাউনকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। চার ভাগ বলতে আমরা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই চার ভাগে ভাগ করতে পারি। এবার আমরা এই চারটে নাউনের ডেফিনেশন আর কাকে বলে সেটা বুঝবো। প্রপার নাউন। A proper noun denotes one particular person, thing or place or event as distinct from every other. অর্থাৎ প্রপার নাউন বলতে আমরা কোনো বিশেষ ব্যক্তি, বস্তু, স্থান বা ঘটনাকে বুঝি যা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। যেমন যদি কোনো নাম বলি আমরা রাম, শ্যাম বা রমেশ, ইন্ডিয়া, দ্য গঙ্গেজ, এগুলো সবই প্রপার নাউনের উদাহরণ। একটা জিনিস মনে রাখতে হবে, আ প্রপার নাউন শুড অলওয়েজ বি কমেন্সড উইথ আ ক্যাপিটাল লেটার। সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে প্রপার নাউন শুরু হয়। এরপরে আসে কমন নাউন। কমন নাউন হলো কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে আমরা তার সমস্ত দলটাকে বোঝাবো, জাতিটাকে বোঝাবো। অর্থাৎ এ কমন নাউন ডিনোটস no one person or thing in particular, but in common to any and every person or thing of the same kind. উদাহরণ হিসেবে বলতে পারি ম্যান, বুক, কান্ট্রি, স্টুডেন্ট, এগুলো হচ্ছে কমন নাউনের এক্সাম্পল। অর্থাৎ কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সমগ্র জাতিকে বোঝাবো আমরা। এবারে আসে যাক কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন ডিনোটস এ গ্রুপ অফ collection of similar individuals considered as one complete whole. যখন আমরা একই রকমের ইন্ডিভিজুয়ালের একটা গ্রুপ বা কালেকশনকে বোঝাবো এবং সেই কালেকশনটা একটা টোটালটা একটা হোল হিসেবে কাজ করবে, কমপ্লিট হোল হিসেবে কাজ করবে। যেমন ফোক, ট্রুপ, ক্রাউড, প্রাইড, এইসব দল, গ্রুপ, এইসবগুলোকে আমরা বলবো কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল বলতেই বুঝতে পারছি আমরা উপাদান। অর্থাৎ কোনো বস্তু কি উপাদান দিয়ে তৈরি সেটাকে আমরা যখন বোঝাই তখন সেটা ম্যাটেরিয়াল নাউন। যেমন উড, আয়রন, স্টোন, গোল্ড, এগুলো সব ম্যাটেরিয়াল নাউনের এক্সাম্পল। অর্থাৎ আ ম্যাটেরিয়াল নাউন ডিনোটস দ্য ম্যাটার or substance of which things are made, that is called material noun. এরপরে আসে আগে abstract noun. Abstract noun denotes some quality, state or action apart from anything possessing the quality, etc. অর্থাৎ যে নাউন দ্বারা কোনো গুণ বা অবস্থা বোঝায় তখন তাকে আমরা abstract noun বলবো। বেসিক্যালি abstract noun কিন্তু অ্যাডজেক্টিভের একটা উদাহরণ। এক্সাম্পল হিসেবে বলতে পারি বিউটি, ক্লেভারনেস, ইউথ, পভার্টি, লাফটার, প্লেজার ইত্যাদি। অর্থাৎ যখন কোনো নাউন দ্বারা কোনো গুণ বা অবস্থা বোঝাবে তখন তাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে মোট আমরা 5টা নাউন পেলাম: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন,
ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরের ভিডিওতে আমরা ইন ডিটেলে প্রত্যেকটি নাউনের আলোচনা করব। নাউনের কি কি ভুল ব্যবহারে কি কি এরর করি আমরা ভুল, সেগুলোর সমাধানের জন্য ট্রিকগুলো আমি দেবো একটা পর একটা। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এরপরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।